আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো, যদি আপনার বুকে ব্যথা হয় তাহলে আপনি কি করে ডিফারেন্সিয়েট করবেন যে এটা বুকের ব্যথাটা কার্ডিয়াক অরিজিন বা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে, না গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার জন্য বুকে ব্যথা হচ্ছে। ফার্স্ট হচ্ছে, যদি হার্ট অ্যাটাকের জন্য বুকে ব্যথা হয় তাহলে আপনার কিন্তু একটা প্রোগ্রেসিভ ইন নেচার, আস্তে আস্তে দেখবেন হার্ট অ্যাটাকের পেন বাড়ছে এবং প্রফিউজ সোয়েটিং হচ্ছে, প্রচুর আপনি ঘেমে যাচ্ছেন, আর চেস্টের মধ্যে একটা টাইটনেস বা কম্প্রেশন ফিলিং বা ইম্পেন্ডিং ডুম, মানে যেন একদম মরে যাবে এইরকম একটা ফিলিংস কিন্তু হবে, এবং চেস্ট টাইটনেস থাকবে এবং বুক ধড়পড় করবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে পেনটা কার্ডিয়াক অরিজিন হতে পারে। এবারে পেন কিভাবে আপনার রেফার হচ্ছে, যদি দেখেন লেফট সাইডে চেস্ট পেন হচ্ছে প্রচুর, এবং পেনটা আপার আর্মের, লেফট আপার আর্মের ইনার সাইড দিয়ে রেডিয়েট করছে, এবং পেনটা অ্যাজ অ্যাবাভ আপ টু জ বা চোয়াল পর্যন্ত রেডিয়েট করছে বা রেফার পেন হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা কার্ডিয়াক অরিজিন হতে পারে। আর হচ্ছে, একটু বয়স্ক ফিমেল পেশেন্ট যদি হয়, তারা চেস্ট পেনের সঙ্গে সঙ্গে কমপ্লেন করে যে পেন এপিগ্যাস্ট্রিক রিজিয়নে রেফার হচ্ছে, এবং বা পেটের উপরের দিকে রেফার হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তার ভমিটিং টেন্ডেন্সি বা নশিয়া ভমিটিং হচ্ছে, এবং পেশেন্ট হচ্ছে ফিমেল পেশেন্ট, এজ অ্যারাউন্ড 55, 60, 65 ইয়ার্স। এইসব ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে পেনটা কিন্তু কার্ডিয়াক অরিজিন হতে পারে। আরেকটা পেশেন্টের যদি কোমরবিড কন্ডিশন থাকে, ধরুন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ওবেসিটি, ডিসলিপিডেমিয়া বা ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ প্রচুর বেশি আছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু যদি এইভাবে চেস্ট পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, আপনাকে কিন্তু ভাবতে হবে পেশেন্ট হচ্ছে কিন্তু কার্ডিয়াক অরিজিন হতে পারে বা হার্ট অ্যাটাকের জন্য পেন হতে পারে। আর কি আপনি পেশেন্টের হিস্ট্রি নিন, পেশেন্ট হয়তো বলছে পেশেন্টের একটা আনস্টেবল অ্যাঞ্জাইনার হিস্ট্রি দিচ্ছে, একটা ভারী কাজ করলে বা সিঁড়ি ওঠানামা করলে বা কিছুক্ষণ হাঁটলে বা দৌড়লে বুকে একটু ব্যথা হতো, আবার রেস্ট নিলে কমে যেত। সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভাবতে হবে পেশেন্টের যদি চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে অবশ্যই অ্যাকুট করোনারি সিনড্রোম বা পেনটা হচ্ছে কার্ডিয়াক অরিজিন কিনা আপনাকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ যেহেতু পেশেন্ট একটা হিস্ট্রি দিচ্ছে, পেশেন্ট একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে যায় বা বুকে একটু একটু ব্যথা হয়, সেক্ষেত্রে পেশেন্টের আর্টারি ব্লক হওয়ার সম্ভাবনা বেশি, এবং পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা বেশি। এবারে অ্যাসিডিটি হচ্ছে কিনা আপনি কি করে বুঝবেন? ধরুন একটা পেশেন্ট বলছে খাওয়ার পরেই তার পেট ভার হয়ে যাচ্ছে, সকালবেলায় মুখে টক জল উঠে চলে আসছে, একটা রেস্ট্রোস্টার্নাল একটা ইসোফেজিয়ালের বার্নিং সেন্সেশন হচ্ছে, সেক্ষেত্রে বা পেশেন্টের খাওয়া দাওয়ার খুব ইররেগুলারিটি হচ্ছে, অনেক দেরি করে খাচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটির জন্য চেস্ট পেন হতে পারে। আরেকটা হচ্ছে, পেশেন্টের ধরুন আলসার আছে, অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, গ্যাস্ট্রিক আলসার বা ডুওডেনাল আলসার, এক্ষেত্রে পেশেন্টের ঠিক আপার অ্যাবডোমেন বা এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে একটা পেন হতে পারে, এবং সেই পেনের জন্য পেশেন্ট একটা চেস্ট পেন বা পেশেন্ট একটা ফুলনেস অফ অ্যাবডোমেন এই নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের একটা হিস্ট্রি নিতে হয়, পেশেন্টের কোনো ব্ল্যাক স্টুল বা মেলেনা বা কালো পায়খানা কোনো হয়েছে কিনা কখনো, বা বমির সঙ্গে কখনো রক্ত বেরিয়েছে কিনা হিস্ট্রি নিতে হয়। এবং কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খাচ্ছে, সেই যদি ব্যথার ওষুধ খায় আপনি হিস্ট্রি পান, তাহলে যদি ব্যথার ওষুধ খাচ্ছে প্রচুর হিস্ট্রি পান, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে পেশেন্টের গ্যাস্ট্রাইটিসের জন্য চেস্ট পেন হচ্ছে কিনা। আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়, যেটা যে কস্টোকন্ড্রাইটিস বা মাস্কিউলোস্কেলিটাল কোনো পেন হচ্ছে কিনা।
ধরুন বাঁ দিকে প্রচুর ঠান্ডার জন্য একটা কস্টোকন্ডাইটিস হয়েছে, বা কস্টোকন্ডাল রিজনে ইনফ্লামেশন হওয়ার জন্য ব্যথা হচ্ছে, বা কোনো ভারী কাজ স্ট্রেনুয়াস এক্সারসাইজ করতে গিয়ে মাসেল পেন হচ্ছে, মাসেল স্ট্রেন হচ্ছে, এইগুলো কিন্তু মানে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার্ডিয়াক পেন থেকে। সুতরাং পেশেন্টের যদি কোমরপিড কন্ডিশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া এবং ওবেসিটি, মোটা থাকে, তাহলে কিন্তু আপনাকে চেস্ট পেন নিয়ে, লেফট সাইডের চেস্ট পেন নিয়ে এলে, তাহলে কিন্তু অন্যান্য অরিজিন অফ চেস্ট পেন থেকে কার্ডিয়াক পেনটা অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে।